নারী মুমিন না। আমার আল্লাহ চাইলে পৃথিবীতে এমন কিছু নাই যেটা আমার আল্লাহ পারেন না। আমার আল্লাহ সব কিছুই পারেন। কিন্তু নবীর মেয়ে সন্তানদেরকে আল্লাহ পৃথিবীতে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমার আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন মেয়ে সন্তানগুলিকে। আর দেখা গেল ছেলে সন্তান তিনজন ছিলেন। একজনের নাম ছিল কাসেম, একজনের নাম ছিল তাহের, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। আমার আল্লাহ তিনজন ছেলে সন্তান দিয়ে একেবারে ছোট্ট অবস্থায় আল্লাহ তাদেরকে মৃত্যু দিলেন। কেন দিলেন? আল্লাহ চাইলে নবীর ছেলে সন্তানগুলিকেও বাঁচায় রাখতে পারতেন। এর কারণ কি? মুফাসসিরিন কেরামগণ তাফসীরি কিতাবে লিখেছে, আমার আল্লাহ নবীর ছেলে সন্তান দিয়া মৃত্যু দিয়া মূলত আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আরে মুমিন, আমার আল্লাহ নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়া থেকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিয়া নবীর ইজ্জত সম্মান কেমনে আল্লাহ বাড়াইলেন বোঝানোর জন্য আমি একটু বোঝাই। একটু খেয়াল করে লক্ষ্য করে দেখুন, আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে সকল নবীর মর্যাদার তুলনা আর আমার নবীর মর্যাদার তুলনা এক সমান না। আল্লাহ যত নবী পাঠাইছে সকল নবীর চাইতে আমার আপনার নবী বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? কারণ আমার আপনার নবী হলেন নবিকুল সম্রাট, নবীদের মাতার মুকুট, নবীদের মাতার তাজ। আমার নবীর মর্যাদা হলো এই পৃথিবীতে আল্লাহর পরের মর্যাদা। সকল নবীর মর্যাদার একটা তুলনা চলে, বিশ্ব নবীর মর্যাদার কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? এখন আছেন আল্লাহ নবীর ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গিয়া নবীর সম্মান কিভাবে বাড়াইছেন বোঝার জন্য আমরা তিনটা পয়েন্টে কথা বলবো। কটা পয়েন্ট? আরো জোরে বলেন। আমাদের দেশে ওয়াজ হয়, লোকেরা ওয়াজ শোনে, কিন্তু কি শুনে এটা কইতে পারে না। সারা রাত ওয়াজ শুনে, সকালবেলা যদি জিজ্ঞাসা করেন কি শুনছো, কইছে দিছে এক টান। টান দিয়ে কি কইছে এটা কইতে পারতো না, মানে খালি টানের পাগল। আমরা শুধু টান শুনবো না, কিছু গুরুত্বপূর্ণ কথাও বুঝবো ইনশাআল্লাহ। বলি আমাদের নবীর ছেলে সন্তানগুলিকে আল্লাহ ছোট্ট অবস্থায় পৃথিবী থেকে নিয়ে নবীর সম্মান কিভাবে বাড়াইলেন, তিনটা পয়েন্ট বুঝলে আপনাদের বুঝে আসবে। নাম্বার ওয়ান, একটু খেয়াল করেন। আরে মুমিন, আমার আপনার নবীর আগে এই পৃথিবীতে আমার আল্লাহ অসংখ্য নবী পাঠাইছেন। যারা নিজেরা নবী ছিলেন তাদের সন্তানদেরকেও আল্লাহ নবুয়ত দিয়েছে। যেমন একজন নবীর নাম বলি, নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী তিনি শুধুমাত্র নবী তা না, ইব্রাহিম নবীর দুইজন সন্তান, এক সন্তানের নাম হলো ইসমাইল, আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইব্রাহিম নবীর দুই সন্তান নবী ছিলেন। শুধু নবী ছিলেন তা না, ইসমাইল এমন একজন পয়গম্বর, ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুই সন্তান, এক সন্তানের নাম হলো ইসমাইল। ইসমাইলের বংশে আমার আপনার নবী পৃথিবীতে আসলেন। আরেক সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইসহাকের বংশে বনি ইসরাইলের 1-2 হাজার পয়গম্বর না, আমার আল্লাহ 70,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ আছে? ভাবে সবে লাগে সুবহানাল্লাহ টাটা পড়ছে। হ্যাঁ, সুবহানাল্লাহর উপর টাটা পড়ছে, হুজুর সুবহানাল্লাহ কইতে রাজি না। মনে রাখবেন এইগুলা মুসলমানের হাতিয়ার। মুসলমান সুবহানাল্লাহ বললেই বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়। মুসলমান আল্লাহু আকবার বললেই বেঈমানের গায়ে কম্পন সৃষ্টি হয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? একটা সময় এমন ছিল
গোটা পৃথিবী মুসলমান জয় করেছে নারাই তাকবীরের ধ্বনি দিয়ে। একটা সময় এমন ছিল প্রয়োজন মোতাবেক মুসলমানের হাতে ছিল তলোয়ার, মুসলমানের জমানে ছিল আল্লাহু আকবারের আওয়াজ। সিলেটের জমিনে এসে শাহজালাল ইয়ামরি আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়েছে তখন রাজা গৌর গোবিন্দের তখতে তাউস ধ্বংস হয়েছে, ঠিক কিনা? এই জন্য মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা হলো অ্যাটেম বোমা। এগুলো শুনলে বেঈমান নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুবহানাল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন? সকলে একসঙ্গে এক পজিশন নিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা বুঝতেছেন? ইব্রাহিম নবীর কয় সন্তান? ইসমাইল আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামও। ইসমাইল নবীর বংশে আমাদের নবী আসছেন। ইসহাক নবীর বংশে 1-2 হাজার পয়গম্বর না 70,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। এতে বোঝা গেল ইব্রাহিম তিনি শুধু একা নবী ছিলেন তা না, তার 2 সন্তানও নবী ছিল। আল্লাহ কয় নবী গো, আমি যদি আপনার ছেলে সন্তানগুলি দুনিয়াতে বাঁচায় রাখতাম, বাঁচায় রেখে ইব্রাহিম নবীর সন্তানদের মতো আপনার সন্তানদেরকেও নবুয়ত দিতাম, নবী বানাইতাম, তাহলে আপনার সম্মান ঠিক থাকতো না। অর্থাৎ ইব্রাহিম নবীর সম্মান আর আপনার সম্মান এক সমান হইতো, কারণ তার সন্তানদেরকেও নবুয়ত দিছি, আপনার সন্তানদেরকে নবুয়ত দিলে সম্মান এক সমান হইতো। কিন্তু আপনার সম্মান আর ইব্রাহিম নবীর সম্মান তো এক হতে পারে। আরেকজন নবীর কথা বলি, নবীর নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর 12 জন সন্তান ছিলেন। উনি বিয়া করছিলেন 2 জন, 2 স্ত্রী ছিল, 2টা বিয়া করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 তরফের স্ত্রীর গর্ভ থেকে 12 জন সন্তান ছিল। এই 12 সন্তানের ভিতরে একজনকে আল্লাহ পয়গম্বরী দিছে, বলতে পারেন তার নাম? গোমা গোমা এই শ্রোতা তো মারাত্মক শ্রোতা দেখা যায়, ওয়াজ তো মারাত্মক বুঝে, এখানে ওয়াজ করে মজা পাওয়া যাবে। তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি হিসাবে বাবা নবুয়ত পাইছে, বাবার উত্তরসূরি হিসাবে হযরত ইউসুফকে আল্লাহ নবুয়তি দিয়েছে। কথা ঠিক? আরো জোরে। আরে মুমিন একটু খেয়াল করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বাবার উত্তরসূরি হিসাবে নবুয়ত দিলেন। আল্লাহ বলে, নবী গো, আমি যদি আপনার সন্তানগুলি ছেলে সন্তান দুনিয়াতে বাঁচায় রাইকা আমি যদি তাদেরকে নবুয়ত দিতাম, তাহলে আপনি আর ইয়াকুব নবীর ভিতরে কোনো পার্থক্য থাকতো না। কিন্তু আপনার সম্মান, আপনার মর্যাদার পৃথিবীর অন্যান্য নবীর মর্যাদা এক সমান হতে পারে না। নবী গো, জন্যে আমি আল্লাহ আপনার ছেলে সন্তান দিয়া ছোট্ট অবস্থায় আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ। এই গেল 1। 2 নম্বর পয়েন্টটা বুঝেন। সাপোজ মনে করেন আল্লাহ যদি নবীর ছেলে সন্তান দুনিয়াতে বাঁচায় রাখেন, নবুয়ত না দিয়ে এরারে বাঁচায় রাখতেন, আল্লাহ নবুয়ত না দিলেও এই দুনিয়াতে এমন কিছু মানুষ থাকতো যারা নবী চলে যাওয়ার পরে নবীর সন্তানকে জোরে ধইরা নবী বানাইতো। কথা বুঝেন নাই? কথা বুঝছেন? আমাদের দেশে এরকম অনেক পীর আছে, বাবা পীর কিন্তু সন্তান বাবার কিচ্ছু পাইছে না। ভালো করে বুঝবেন। হ্যাঁ ছেলেরাই খালি উঠে বসে বাবারে লারে লাপ্পার মতো, এরম হইতেছে গা, মারাত্মক সমস্যা না? বসো বাবা, আব্বারা বসো 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 বসো। ওদের আবেগ বেশি, মাশাআল্লাহ, এই ছেলেগুলির আবেগ বেশি। আমি পয়েন্ট ভিত্তিক কথা বলি, তো যদি আপনারা এলোমেলো করেন তাহলে আমার ওয়াজ ঠিক রাখতে পারবো না, শেষ পর্যন্ত স্কেল ধরে রাখতে পারতাম না। খুব খেয়াল করবেন, কারণ আমি বুঝে শুনে ওয়াজ করি, আপনারা বুঝলে মজা পাইবেন। তাহলে এই বিষয়টা আমরা সবাই বুঝতেছি। এই দুনিয়াতে এমন অনেক সিস্টেম আছে, বাবা পীর সাহেব ছেলে পীর হয় নাই, জোরে ধইরাও কিছু লোক বাবার আসনে বসায় দেয় কদ্দিসিনী পীর। কথা বলেন, আছে না? আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না, মনে রাখবেন, কারণ হক্কানি পীরের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমি বন্ডদের বিরুদ্ধে বলছি, বর্তমান যুগে ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যত না ইসলামের ক্ষতি করেছে, এর চেয়ে বেশি ক্ষতি করছে বর্তমান যুগের ভণ্ড পীরেরা। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু কোনো হক্কানি পীরের বিরুদ্ধে আমার বক্তব্য না। হক্কানি পীরের মাধ্যমে এদেশে হাজারো মানুষ ইসলাম পেয়েছে। চরমনায় সিলসিলার মাধ্যমে এদেশে হাজারো মানুষ ইসলাম পেয়েছে। জৈনপুরীর সিলসিলার মাধ্যমে এদেশে হাজারো মানুষ ইসলাম পেয়েছে। সারসিনার সিলসিলার মাধ্যমে এদেশে হাজারো মানুষ ইসলাম পেয়েছে। আমি হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না, আমি ভণ্ডগুলির বিরুদ্ধে বলছি, যে এইগুলা নিজে পায়ে সেজদা নেয়, নিজে পীর হয়ে যে সেজদা নেয়, ওই পীর নয়, পীর নামের ভণ্ড, ইবলিস, শয়তান। কথা বলো ঠিক কিনা? আছে কিনা নাই? আমরা সমাজে এরকম কিছু আশেকও আছে, দেখবেন নিজের বাপরে আব্বা ডাকে না, কিন্তু পীরের সামনে গিয়া, বন্ডের সামনে গিয়া আব্বা। ঠিক গিয়া বাড়িতে কয়েন, ঠিক আরো জোরে কর। নিজের বাপরে আব্বা ডাকতে পারস না? সেইখানে গিয়ে পীরের সামনে ল্যাংটা বেড়া বই রয়েছে, হে বেড়ারে মামা মামা কয়া চুমা খায়, কলা দেয়, আবার পীরের সামনে গিয়ে সেজদা দেয়, গিয়া ছেলে চায়। আব্বা আমার একটা ছেলে দেন, কামাই খাওয়ার আশা নাই। শাহজালালের দরবারে গিয়ে দেখবেন কত লোক শাহজালাল বাবার কাছে কি চায়? সন্তান চায়। অথচ গাদা জানে না শাহজালালেরই কোনো সন্তান ছিল না। কথা কোন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহের কি কোনো সন্তান ছিল না? তিনি শাহজালাল মুজাররাদ ছিলেন। ওনার ইতিহাস পড়ে দেখেন। আর আমার বাড়ি তো সিলেটই, আমার জানা, আমি এইখানে লেখাপড়াই করছি। হে গিয়া বাবার কাছে, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে, ঠুং ঠুং ঠুং। কথা কোন ঠিক কিনা? বাবার কাছে গিয়া, শাহজালালের কাছে গিয়া সন্তান চায়। কত বড় নিমুখ খারাপ! যার কাছে সন্তান চাইবো তার কাছে চায় না, নিজের বাপরে কোনোদিন আব্বা ডাকে না। এগুলো হইল ইবলিস, শয়তানের চাচাতো ভাই। কথা বলেন। আমার দেশে এমন পীরও আছে, এদের কাছে দেখবেন মুড়িদের অভাব নাই, আবার হেরার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, হের কাছে গেলে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। বলবো না? অসুবিধা হইতেছে? দয়াল বাবা, ল্যাংটা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা, ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা কুর্জ মারব কবরের ভিতর বাবা, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতর। বাবার গুণ কইতাম নি এখন? গুণ কথা কয়, বাবার গুণ কইতাম। বাবা আমার এত গুণী, মুদ্দা বাবাই লয় না রে পানি। কতক্ষণ ঠিক কিনা? বাবার এমন গুণ, ল্যাংটা বাবার, বাবা মুদ্দা ফানি লয় না। শুধু তা না, পরের লাইন কইলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বাবা আমার এত গুণী, মুদ্দা বাবাই লয় না রে পানি, খালি করে টানা টানি বুরকার ভিতর। কথা কর। খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা কুর্জ মারব কবরের ভিতর বাবা, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতর। দয়াল বাবা, ল্যাংটা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা, ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতর বাবা, ফেরেশতারা কুর্জ মারব কবরের ভিতর। বাবার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, অথচ ইসলাম কয় নারী পুরুষে পার্থক্য আছে। আমরা দেশে দেখবেন কিছু বুদ্ধিজীবী আছে, এরাও কয় পার্থক্য নাই, নারী আর পুরুষ সমান। সমান কিয়ামত পর্যন্ত হবে না, কারণ নারী আর পুরুষকে আল্লাহ সমান দেয় নাই, বরং অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে নারীকে ইসলাম বেশি দিয়েছে। আর যেটি টিভির পর্দায় বসে সমান অধিকারী স্লোগান দেয়, এরা বুদ্ধিজীবী, আন্তর্জাতিক বুদ্ধিজীবী। একটার মাথাও চুল নাই মিস্টার টাক। আর বুদ্ধি বেচতে বেচতে মাথার মাঝে এখন আর চুল নাই। এরা সমান চায়, এরা বলে নারী আর পুরুষ সমান। আল্লাহ তো সমান দিছে না। নারী আর পুরুষ যদি সমান দিতে হয়, তাহলে আপনাদের দেশে সন্তান কি স্বামীর ভেড়ো থাকে না স্ত্রীর ভেড়ো?
কথা কন না দি তো সমান হইলে তো দুজনের পেটে সমান তখন লাগবে। স্বামীর পেটে থাকবো 5 মাস 5 দিন, স্ত্রীর পেটে থাকবো 5 মাস 5 দিন, আর না হইলে সমান হইতো কেমনে? কথা দি কই না, সমান কিয়ামত পর্যন্ত হবে না। কারণ এমন কিছু গুণ আল্লাহ নারীকে দিছে যেইগুলা আল্লাহ পুরুষকে দেয় নাই, আবার এমন কিছু গুণ আল্লাহ পুরুষকে দিছে ওইগুলা নারীকে দেয় নাই। তাইলে বোঝা গেল নারী আর পুরুষ সমান হতে পারে না। আর আমার দেশে একদল বন্ড পীর আছে, এরা কয় আমরা কাছে নারী পুরুষ পার্থক্য নাই। এই কথা যেই সমস্ত বন্ড পীরেরা বলে, এটা দুইটা ব্যাখ্যা। 1 নম্বর কথা হলো যে কয়, যেই পীরে কয় আমার কাছে নারী পুরুষ পার্থক্য নাই, আসলে এই পীরের অসুস্থতা আছে, চিকিৎসা করানি দরকার, ইন্ডিয়ার হারবাল খাওয়াই লাগবে। 2 নম্বর হলো আসলেই যদি নারী পুরুষ কোনো পার্থক্য থাকে আর পিসাব বলে যে না পার্থক্য নাই, তাহলে পিসাবের উদ্দেশ্য ভালো না। সে সমান অধিকার দিয়া নারী পুরুষের সমান করে সে নারীকে ভোগ করতে চায়। এখন যদি কেউ উঠেন বুঝবা আপনি তার অনুসারী, এই জন্য সাবধান, নড়াচড়া করেন না, সাবধান নড়াচড়া করেন না। তা যাই হোক, আমাদের দেশে এরকম অনেক লোক আছে দেখবেন, বাবা বিশ্বাস ছিল, ছেলে বিশ্বাস হবে, তার ভিতরে গুণ থাকলে না ফির হইতো। কথা কন না কেন? গুণ থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও কিছু পীরের মুরিদের আছে জুরি দুইরা পীর সাহেবের ছেলেকে গদ্দিসিনী পীর বানায় দেয়, চেয়ারে বসায় দেয়। মুমিন খেয়াল করুন, আমার আল্লাহ বলে অনাবি আপনার ছেলে সন্তানগুলি যদি আমি আল্লাহ দুনিয়াতেই বাঁচায় রাখতাম, আর যদি আমি তাদেরকে যদি নবদ নাও দিতাম, কিছু মানুষ এমন থাকতো যারা আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সুর করে তাদেরকে নবদ দিত, কইতো তোমরাও নবী। এই জন্য আপনার সম্মান, আপনার ইজ্জত মর্যাদা বুলন্দি করার জন্যই আমি আল্লাহ আপনার মেয়ে সন্তান বাঁচায় রাইকা ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় আমি আল্লাহ মৃত্যু দিলাম। এতে গিয়া আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ ভাড়ায় দিয়েছি। গেল 2, 3 নাম্বার হলো আল্লাহ ছেলে সন্তান তাহলে দিলেনই কেন? যেহেতু রাখলেন না আমার নবীর ছেলে সন্তান আল্লাহ মৃত্যু দিলেন, তাহলে দিলেন কেন? দেওয়ার আরেকটা কারণ হলো, আরে মুমিন শোনো, আরব দেশের ভিতরে একটা সিস্টেম ছিল যার শুধুমাত্র মেয়ে হইতো, ছেলে হইতো না। আরব দেশের লোকেরা তাকে আবতার বলতো। এটা কোরআনের ভাষায় আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, নির্বংশ। আল্লাহ কয় নবী গো, আরববাসী আপনাকে নির্বংশ বলবি, আমি আল্লাহ সেটাও বরদাস্ত করতে পারবো না গো নবী। এই জন্য আমি আল্লাহ আপনার ছেলে সন্তান দিয়েছি, আপনাকে কেউ যেন নির্বংশ বলতে না পারে। তবে ছেলে সন্তান দিয়া আপনার সম্মান ইজ্জত মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ ছোট্ট অবস্থায় আপনার ছেলে সন্তানগুলিকে মৃত্যু দিয়েছি। আরে মুমিন শোনো, আমার আল্লাহ জন্যই আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরা আহজাবে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুল আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাই বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে তিনি কে? আল্লাহ নিজে তার 2টা পরিচয় দিলেন। 1 নাম্বার পরিচয় হলো আমার আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে দূত হইয়া তিনি এই পৃথিবীতে এসেছে। নারী মুমিন না, আমার আল্লাহ শুধুই পরিচয় দিয়া শেষ না, এরপরে আমার আল্লাহ 2 নাম্বার পরিচয় দিয়া বলেন ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদাটা কি? আমরা শুধুমাত্র নবীকে শ্রেষ্ঠ নবী মানি তা না, বরং আমাদের আকীদা হলো আমাদের নবী হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, আসবে না, আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে সে ভণ্ড, সে শয়তান, ঠিক কিনা? আমার
আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। খুতবাতে একখানা হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা থালাসুন। আমার রাসূল বলেন অচিরেই আমার উম্মতের ভিতরে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে, যারা প্রত্যেকেই কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়ুল্লাহ, নিজেকে আল্লাহর নবী বলে ধারণা করবে। অথচ নবী বলে ধারণা করলে নবী হওয়া যায় না। নবীগণ কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলের এই হাদিসটা পুঙ্খানুপুঙ্খানুযায়ী বোঝা যাচ্ছে বাস্তবায়িত হচ্ছে। রাসূলের যুগ থেকে নিয়ে আজকের এই যুগ পর্যন্ত দেখা যাচ্ছে অনেকেই নবুয়তের দাবিদার, নিজেকে নবী দাবি করছে। বর্তমান এই যুগে এসে পাকিস্তানের পাঞ্জাব এলাকায় একজন নবী দাবি করে বসছে, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। আর সেই গোলাম আহমদ কাদিয়ানির কিছু উত্তরসূরির আমার বাংলাদেশে আছে। পাকিস্তানের পাঞ্জাব এলাকায় তার জন্ম। সেই গোলাম আহমদ কাদিয়ানি চেরাগ বিবির ফুলা, হে নিজেকে নবী দাবি করছে। আর তার উত্তরসূরিদের আকীদা হলো, ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু শেষ নবী না। গোলাম আহমদ কাদিয়ানি বুঝি শেষ নবী। এবার একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই। হেরা যাকে নবী মানে, এই লোকের ইতিহাস হলো এই লোকটা বাথরুমের ভিতরে পড়ে মারা গেছে। আর যেই লোকটা বাথরুমে পড়ে মরে, এই লোক নবী হইতে পারে না। নবীদের ব্যাপারে একটা মাসআলা শুনুন, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করে তাদেরকে সেখানে দাফন করতে হয়। এটা হলো নবীদের ব্যাপারে মাসআলা। আমাদের নবীজি ইন্তেকাল করছেন কোথায়? হ্যাঁ, ওয়াজ বুঝে, কিছু বুঝে, এটাও কইতে পারে। আমাদের নবীজি ইন্তেকাল করছেন মদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। আমাদের ছোট্ট আম্মা, আমাদের নবীজির একাধিক স্ত্রী ছিলেন, একেবারে ছোট্ট মা যিনি ছিলেন তার নাম ছিল আম্মাজান হযরত আয়েশা। রসুল ইন্তেকাল করছেন আম্মাজানের হুজরায়। এই জন্য নবীজির রওজাও হইল, নবীজি শুয়েও আছেন আম্মাজানের হুজরা শরীফে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো নবীদের ব্যাপারে মাসআলা। নবীরা যে যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করা লাগে। এই যদি হয় মাসআলা, তাইলে ওদের নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের ভিতরে মরছে, হেরে কিয়ামত পর্যন্ত বাথরুমের ভিতরে হামদায় রাখা লাগবে। আর যেই লোকটা বাথরুমের ভিতরে ভরে মরে, হ্যাঁ নবী হইতারে না। কারণ নবীদের ব্যাপারে মাসআলা, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করতে হবে। আমার নবীজি ইন্তেকাল করছেন আম্মাজানের হুজরায়। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার সৌভাগ্য এত বেশি ভালো, আমার সৌভাগ্যটা এতটুক ভালো ছিল, আমার ভাগ্যটা, যে রসুল ইন্তেকাল করছেন তখন আমার উরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। সুবহানাল্লাহ, বাইত গিয়া কইন। আম্মাজানের উরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক। এই অবস্থায় নবীজির ইন্তেকাল হয়েছে। এমনকি নবীজি ইন্তেকালের সময় সকল স্ত্রীদেরকে ডাকছেন। খেয়াল করেন, সব স্ত্রীদেরকে ডাকছেন। ডাইকা আমার নবীজি সকল স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়েছেন। বলছেন, আমার স্ত্রীরা, আমার মনটা চায় আমি জীবনের শেষ সময়টুকু আয়েশার কাছে কাটাই, কিন্তু আমার তো ভয় হয়, তোমাদের তো অধিকার আছে, যদি তোমরা আমার উপরে দাবি রাখো। সুবহানাল্লাহ আছে। আমার নবীজি মগরদ্বীপ নবীজি তার স্ত্রীদেরকে এই কথা বললেন, আমার স্ত্রীরা, আমার মনটা চায় আমি আমার জীবনের শেষ সময়টুকু আমি আয়েশার কাছে কাটাই। এই ব্যাপারে তোমাদের কাছ থেকে একটু অনুমতি তলব করতে চাই, জানতে চাই তোমরা কি বলো। কারণ তোমরা যদি কষ্ট পাও, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না।
নবীজি ইনসাফের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিলেন একটু খেয়াল করেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যখন এই কথা বলেছি সকল স্ত্রীরা এক হয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে টেনশন করা লাগবে না, আমরা সবার অধিকার দিয়ে দিলাম, আপনি জীবনের শেষ সময়টুকু আয়েশার সঙ্গে কাটাবেন। আম্মা জান বলেন, এই জন্য আমার নবীজি যে দিন ইন্তেকাল করেছে আমার অনুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। এই জন্য আমার নবীজি ইন্তেকালের পরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার হুজরায় আমার নবীজির রওজা, নবীজি বলেন কিয়ামতের দিন আমি সেখান থেকে ময়দানে মাহশরে উঠব, আমার আল্লাহ আমাকে সেখান থেকে উঠাবে। আমি আপনাদের কাছে জানতে চাই কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস সবার আছে কিনা নাই? আরে মুমিন, আরে মুমিন, আমার নবী বলেন কিয়ামতের দিন আমাকে রোজা পাক থেকে উঠানো হবে, তবে আমাকে আল্লাহ পাক সকল থেকে আলাদাভাবে সম্মান দিয়া ইজ্জত মর্যাদা দিয়া আমাকে কিয়ামতের দিন ওঠাবে। বিশ্বনবী বলেন সর্বপ্রথম আমাকে ওঠানো হবে, এই অবস্থায় জান্নাত থেকে দুইটা রেশমি কাপড় আনা হবে, দুইজন ফেরেশতা আমাকে সসম্মানে আমার স্ত্রী আয়েশার হুজরা থেকে আমাকে সর্বপ্রথম ওঠাবে। আর সেই কিয়ামতের দিন সকল মানুষগুলি একেবারে উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে উঠবে। আমার নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আয়েশার হুজরা থেকে উঠব। এতে কি বোঝা যায় নবী যেখানে ইন্তেকাল করছেন সেখান থেকে উঠবে। অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না, বন্ড হতে পারে, কারণ সে বাথরুমের ভিতরে মারা গেছে। যে লোকটা বাথরুমে পইরা মারা যায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সে নবী নয়, নবী নামের ভণ্ড, ঠিক কিনা?